হ্যালো ফ্রেন্ডস, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। ইয়েস, আপনারা দেখছেন তো, ফলো করছেন তো? কারণ অলরেডি কিন্তু প্ল্যানেটারি ট্রানজিশন নিয়ে প্রচুর ভিডিও বানিয়ে ফেলেছি আপনাদের জন্য। কারণ কোন রাশির কেমন যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছি। বাস্তু সম্পর্কেও তো প্রচুর আলোচনা পান। আজকের আলোচনাটা কিন্তু একটু ডিফারেন্ট। তবে ডিফারেন্ট বলবো কেন, কারণ এই বিষয় নিয়ে আলোচনা তো আমি আগেও বহুবার করেছি। আমার মিডিয়াতে যে সমস্ত মানে টেলিভিশনের পর্দায় আমার যে সমস্ত এপিসোডগুলো আপনারা ফলো করতেন, টক শোজগুলো দেখতেন, সেখানে এই ডিফারেন্ট টপিকটা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। আজকে আপনাদের জন্য যারা আমার সোশ্যাল মিডিয়ায় এই পেজটা ফলো করছেন আর যারা এখনও ফলো করেননি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনার কিন্তু অনেকটা কাজে লাগার মতো এবং ইনফরমেটিভ একটা এপিসোড নিয়ে আমি আবার হাজির। তাহলে আজকের এপিসোডে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তু ফল্ট বা বাস্তু দোষ দেখতে গেলে অনেকগুলো বিষয়ের উপর কিন্তু নজর রাখতে হয়। তেমনই একটা বিষয় হচ্ছে জিওপ্যাথিক স্ট্রেস। ইয়েস, এই জিওপ্যাথিক স্ট্রেস নিয়ে তো আপনারা মোটামুটিভাবে যারা আমার ক্লায়েন্ট আছেন তারা তো জানেনই, কারণ বাস্তুর মধ্যে দেখতে হয় এই জিওপ্যাথিক স্ট্রেস কতটা আছে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? জিওপ্যাথিক স্ট্রেস মানে কি? জিও মানে হচ্ছে আর্থ, এটা আমরা জানি। প্যাথিক মানে হচ্ছে সেখানে একটা ডিস্টার্বটেড এনার্জি বা হচ্ছে একটা ডিজিজ। তো এই যে জিনিসটা, তার মানে কি আর্থের দ্বারা সৃষ্ট, পৃথিবীর দ্বারা সৃষ্ট কোনো এনার্জি যেটা আপনার ক্ষতি করছে, এটা আপনার বাস্তুতে কিভাবে এফেক্ট করবে? এক্স্যাক্টলি, অনেকেই হয়তো সেটা চিন্তা করতে পারেন। এটা কিন্তু বাস্তু ফল্টসের মধ্যেই পড়ে যায়। বাস্তু দোষের মধ্যেই জিওপ্যাথিক স্ট্রেসটা ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ আমরা শুধুমাত্র ওই ডাইরেকশনাল অ্যাসেসমেন্ট করছি, জোনাল স্ট্রেংথ দেখছি, আমরা এলিমেন্টাল ব্যালেন্স করছি, শুধু এইটুকু করলে হবে না। আপনার রুমের প্লেসমেন্ট করছি, আপনার রুমের মধ্যে, আপনার বাস্তুর মধ্যে আপনার ব্রহ্মস্থান, আপনার নর্থ ইস্ট কর্নার যতটা ইম্পর্টেন্ট, ততটাই ইম্পর্টেন্ট হচ্ছে জিওপ্যাথিক স্ট্রেস। এই জিওপ্যাথিক স্ট্রেস হচ্ছে পৃথিবীর, যেরকম আমাদের মানে একটা প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা গ্যাজেটসের একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি থাকে, পৃথিবীর নিজস্ব একটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি আছে। এবার সেই ফ্রিকোয়েন্সিটা কোনোভাবে ম্যানমেড স্ট্রাকচার হোক বা কোনো আন্ডারগ্রাউন্ড ফিচার্স হোক, কোনো কিছুর দ্বারা যদি ডিস্টর্টেড হয়ে যায় তাহলেই কিন্তু তখন তৈরি হয় জিওপ্যাথিক স্ট্রেস। এক্স্যাক্টলি, খুব সহজ ভাষায় এবার বলি। এতক্ষণ ধরে কিছু সায়েন্টিফিক কথা বললাম, এবার সহজ ভাষাটা হচ্ছে এরকম ধরনের, আপনার বাস্তুতে আপনি কিভাবে জিওপ্যাথিক স্ট্রেসটাকে ফাইন্ড আউট করবেন। প্রথম কথা হচ্ছে যে কোনো বাস্তুবিদের পক্ষেই সম্ভব এই জিওপ্যাথিক স্ট্রেসটাকে ফাইন্ড আউট করা। কারণ আমি বহু জায়গায় বাস্তু ভিজিট করতে গিয়ে দেখেছি যে কারোর বাড়িতে হয়তো জিওপ্যাথিক স্ট্রেস প্রচুর ভর্তি রয়েছে। তো এটা আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। সাধারণত এটা হয় কিসের জন্য? বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড পাইপলাইন্স বা মিনারেল ডিপোজিটস বা ফল্ট লাইন্স, এইসবের দ্বারা কিন্তু এটা তৈরি হয়। তবে চোখের সামনে তৈরি হওয়া একটা জিওপ্যাথিক স্ট্রেস আপনাদেরকে বলে দিই। ধরুন কারুর বাড়ির জানলার পাশে একটা বড় ইলেকট্রিকের পোল আছে, আপনার বাড়িতে জিওপ্যাথিক স্ট্রেস কিন্তু তৈরি করবে। ধরুন কারুর বাড়ির ছাদের ওপরে অনেক বড় বড় বেশ টাওয়ার লাগিয়ে রেখে দিয়েছেন, আপনার বাস্তুতে এবং আপনার সারাউন্ডিংসে যে সমস্ত বাড়িগুলো আছে তার মধ্যেও কিন্তু জিওপ্যাথিক স্ট্রেস তৈরি করবে। আর্নিংয়ের একটা রাস্তা অবশ্যই, কিন্তু সেই জায়গাটাকে কি একদমই বন্ধ করে দিতে হবে? জিওপ্যাথিক স্ট্রেসটাকে কি অ্যাভয়েড করা যায় না? যায়, কিন্তু কখনোই বলবো না একেবারে 99% করা যায়। জিওপ্যাথিক স্ট্রেস তৈরি হলে পরে বাড়িতে অনেক ধরনের নেগেটিভিটি তৈরি হয়, কারণ হার্মফুল এনার্জি মানে অ্যাকিউমুলেট হচ্ছে, তো হার্মফুল ভাইব্রেশন আপনার বাস্তুতে তৈরি হচ্ছে। তো এটাও কিন্তু বাস্তু ফল্টস। দেখবেন কি কি হয়, বাড়িতে অস্বাভাবিক লেজিনেস, কারুর কাজে মন নেই, কাজ করতে ইচ্ছাই করে না। আপনি ভাবছেন আপনার ছোট বাচ্চাটা পড়াশোনা করে না, কিছুতেই তাকে দিয়ে পড়াশোনা করতে পারেন না। মানে সে পড়তে বসে তার কনসেন্ট্রেশন, তার মানে সে ট্র্যাক একদিকে চলে যায়, সে আর একদিকে চলে যায়, মানে তার মানে ফোকাস একদমই থাকে না পড়াশোনার প্রতি। আপনার কি কাজে ফোকাস আছে? হয়তো নেই। মেবি আপনার বাড়িতে জিওপ্যাথিক স্ট্রেস আছে। ফিলিং টায়ার্ড, সবসময় একটা টায়ার্ড ফিল হয়, কাজ করতে আপনার ইচ্ছা করে না। আপনি হয়তো
হাউস হোল্ডস কাজই করছেন, হাউসওয়াইফ হয়তো, বা হয়তো বাড়িতে থেকেই আপনাকে ওয়ার্ক ফ্রম হোম করতে হয়, কিন্তু নিজের কাজের প্রতি প্রচণ্ড একটা টায়ার্ড ফিলিং, প্রচণ্ড লেজিনেস আপনার কিন্তু কাজ করে। অনেক সময় মেডিসিন নিতে ইচ্ছা করছে না, ঘুম থেকে উঠেই সকালবেলায় আপনার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আপনি বহু ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কিছুতেই রিকভার করে উঠতে পারছেন না। হতে পারে জিওপ্যাথিক স্ট্রেসের জন্য, মেবি হতে পারে। আবার ধরুন বিজনেস ডেভেলপমেন্ট না হওয়া, ব্যবসায় প্রচণ্ডভাবে একটা ক্ষতি যাওয়া, সবসময় একটা ডাউনফল হওয়া, এগুলোও কিন্তু জিওপ্যাথিক স্ট্রেসের জন্য হতে পারে। আপনার বাড়িতে যদি আপনি ধরুন একটি পেটস পুষেছেন, আপনি খরগোশ পুষেছেন কি আপনি একটি ডগি পুষেছেন, সেই পেটসদেরকে দেখবেন জিওপ্যাথিক স্ট্রেস বা জিওপ্যাথিক যে স্ট্রেস লাইনটা আছে, এরা কখনো সেই লাইনের কাছে, বর্ডারের কাছে থাকতে চায় না। দেখবেন সবসময় আপনার বাড়ির কোনো একটা জায়গায় এরা অ্যাভয়েড করে। বা আপনি হয়তো পাখি পুষেছেন, তাকেও যদি সেই ঘরের মধ্যে সেই রকম জায়গায় এনে রাখেন, তাহলেও কিন্তু সে থাকবে না। শুধু তাই নয়, যে কোনো লিভিং জিনিস, আপনি হয়তো কোনো ইনডোর প্ল্যান্ট রেখেছেন, আপনার যদি সেই স্ট্রেস লাইনের মধ্যে ইনডোর প্ল্যান্ট রাখেন, সে 1 সপ্তাহ কেন 2 দিনের মধ্যেই মরে যাবে সেই প্ল্যান্টটা। বাড়িতে ফিশ বোল রেখেছেন, অ্যাকোয়ারিয়াম রেখেছেন, তার মধ্যে ফিশ রেখেছেন, একদম পটপট করে সবকটা মাছ মরে যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন না কোথা থেকে এত নেগেটিভিটি তৈরি হচ্ছে। এটা হচ্ছে স্ট্রেস লাইন, এটা হচ্ছে জিওপ্যাথিক স্ট্রেসের কারণে হচ্ছে। এই জিওপ্যাথিক স্ট্রেসটাকে কিন্তু কাটাবারও বিভিন্ন রকমের উপায় রয়েছে। হ্যাঁ, আমরা 100% পুরোপুরি কাটাতে পারি না, সেগুলোকে তাহলে রিমুভ করতে হবে। এখন দেখুন আপনার বাড়ির পাশে যদি একটা ইলেকট্রিকের পোল থাকে, আপনি তো সেটাকে গিয়ে একদম সরিয়ে দিতে পারেন না। এবার সেই ইলেকট্রিক্যাল পোলের যে নেগেটিভিটি আপনার ওপর পড়ছে, কেউ হয়তো বাড়িতে টাওয়ার লাগিয়েছে বা সেই বড় বড় কোনো স্যাটেলাইট অ্যান্টেনা লাগিয়েছে, তার একটা এফেক্ট আপনার ওপর পড়ছে। আর এছাড়া প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা তো আমাদের কাছে ব্যবহার করা একটা গ্যাজেটসের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হই, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোনটা। একদম ঠিক, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যে কারণে আমি সবসময় বলি বাড়িতে একটা ইনডোর প্ল্যান্ট রাখবেন, স্নেক প্ল্যান্ট রাখুন, বা আপনি লিলি রাখুন, বা আপনি ব্যাম্বু ট্রি রাখুন, এগুলো রাখুন। এতে কিন্তু প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটাকে সোক করবার মতো ক্ষমতা থাকে। যে ঘরে একটা পিসি রাখা রয়েছে, পিসি সেট আপ করা রয়েছে, বা হয়তো সে ঘরে আপনার ল্যাপটপ বেশি ইউজ হয়, বা আপনার ইলেকট্রিক্যাল গ্যাজেটস বাড়িতে প্রচুর ইউজ হচ্ছে, ইনফ্যাক্ট আপনার রান্নাঘরের মধ্যেও কিন্তু প্রচুর ইলেকট্রিক্যাল গ্যাজেটস ইউজ হয়, সেখানেও কিন্তু আপনি রাখতে পারেন। ইনফ্যাক্ট জিওপ্যাথিক স্ট্রেস যে মানে বাড়িতে প্রচুর পরিমাণে থাকে, সেই বাড়িতে কিন্তু দেখা যায় বাড়ির লোকেরা ভীষণভাবে অসুস্থতা, একটা ফ্রিকোয়েন্ট ইলনেস কিন্তু বাড়ির মধ্যে লেগে থাকে। সবসময় একটা অসুস্থতা, মানে একটা ডাক্তারের সাথে সম্পর্ক সবসময় আপনাদের থেকে যায়, মানে সবসময় কিছু না কিছু নিয়ে আপনাদেরকে পড়ে থাকতে হয়, হেলথ ইস্যুস নিয়ে। মেন্টাল স্ট্রেস তো থাকেই, প্রচুর পরিমাণে থাকে, ইলনেস থাকে, লেজিনেস থাকে, ওষুধ না নেওয়ার একটা প্রবণতা। আপনার অসুস্থতা আছে, আপনি মনে করছেন ওষুধ নিলে হয়তো সেটা ঠিক হয়ে যেতে পারে, প্রপারলি ঠিক টাইম মতো ওষুধ না খাওয়া, ওষুধ না নেওয়ার প্রবণতা, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। মুড সুইং, ভীষণভাবে মুড সুইং হয়ে যাওয়া, এগুলোও কিন্তু জিওপ্যাথিক স্ট্রেসের জন্য হতে পারে। তাহলে বাস্তু দোষ শুধু মানে বাস্তুর টোটাল ইভ্যালুয়েশন যদি আমি করি, তাহলে কিন্তু পুরোপুরি দেখতে হবে যে আপনার বাড়িতে জিওপ্যাথিক স্ট্রেসও আছে কিনা। যে সমস্ত বাড়িগুলো প্রচণ্ড অনেক দিনের পুরনো বাড়ি, অনেক সময় কি কনস্ট্রাকশন হয়েছে, কিভাবে কি হয়েছে আপনি হয়তো এতটা কিছু জানেনও না, কিন্তু বাড়িতে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, যেমন আনন্যাচারাল ডেথ হয়ে গেছে, বাড়িতে অনেক কিছু মানে অশান্তি লেগে রয়েছে, কোনো শুভ কাজ হয় না, সেই বাড়িতেও কিন্তু জিওপ্যাথিক স্ট্রেস থাকতে পারে। সেটাকে ডিটেক্ট করতে পারেন কিন্তু একজন সম্যক জ্ঞানসম্পন্ন বাস্তুবিদই। যাই হোক, যদি আপনার বাড়িতেও এই ধরনের কিছু ফিলিংস, এই ধরনের কিছু লেজিনেস থাকে, বা স্লিপিং ডিসঅর্ডার থাকে এবং কন্টিনিউ, সেটা কিন্তু ধরুন আপনার 1 বছর 2 বছর ধরে না, হয়তো আপনি বিয়ে করে এই বাড়িতেই এসেছেন, যবে থেকে বিবাহিত হয়ে এই বাড়িতে এসেছেন তবে থেকেই আপনার ইনসমনিয়ার প্রবলেম, তাহলেও কিন্তু সেটা জিওপ্যাথিক স্ট্রেসের জন্য হতে পারে। কি করবেন, কি করা উচিত? প্রথমে কতগুলো পয়েন্ট বলি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাউন্ড ভাইব্রেশনকে ক্রিয়েট করতে হবে, একটা পজিটিভ সাউন্ড ভাইব্রেশন। প্রত্যেকটা সাউন্ডের একটা ভাইব্রেশন থাকে। আমরা জানি যে মন্ত্রা চ্যান্টিং করা, মন্ত্র পাঠ করা আমাদের শরীরের জন্য কতটা উপকার। আমাদের শরীরের বাইরের যে অরাটা আছে সেটাকে ক্লিন করতে দারুণভাবে সাহায্য করে কিন্তু এই
মান্ত্রা চ্যান্টিং। আপনার বাড়িতে যদি আপনি চ্যান্ট ঠিকমতো না করতে পারেন, ঠিকমতো প্রনাউন্সিয়েশন আপনার যদি ঠিক না হয়, তাহলে করবেন না। কারণ সংস্কৃত মানে শব্দ দিয়েই কিন্তু আমাদের এই মন্ত্রগুলো তৈরি। এই মন্ত্রটাকে যদি আপনি বাংলা শব্দের মতো বা ইংলিশ মানে অ্যাকসেন্টের মতো করে বলেন, তাহলে কিন্তু তার কোনো ফল নয়। অ্যাকচুয়াল যে প্রনাউন্সিয়েশন, সেই প্রনাউন্সিয়েশন করেই কিন্তু আপনাকে বলতে হবে। খুব যদি না পারছেন, তাহলে সেটা আপনি কানে শুনুন, কোথাও একটা চালিয়ে দিন। আজকাল তো সবসময় সোশ্যাল মিডিয়ায় অ্যাভেলেবেল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু অবশ্যই আপনি প্রত্যেক দিন, যে বাড়িতে এই ধরনের প্রবলেম আছে, জিওপ্যাথিক স্ট্রেস আছে, আপনি শুনুন, নিজেই বুঝতে পারবেন। 6 মাস 1 বছর বাদে আপনি আস্তে আস্তে নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে অনেক ধরনের অনেক নেগেটিভিটি, আপনার অ্যাংজাইটি, আপনার মুড সুইং, আপনার টায়ার্ডনেস অনেকাংশে কিন্তু আপনার কমে গেছে। সেগুলো কিন্তু আপনি রিয়েলাইজ করতে পারবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি প্রত্যেক দিন আপনারা পাঠ করতে পারেন বা আপনারা সেটা কানে শুনতে পারেন। এরপর হচ্ছে নাম্বার 2 হচ্ছে স্ট্রেস লাইনটাকে অ্যাভয়েড করতে হবে। বাস্তুবিদ যদি আপনাকে মানে আপনার ঘরে এসে ডিটেক্ট করে থাকে, তাহলে সেই স্ট্রেস লাইনটাকে অ্যাভয়েড করে স্লিপিং পজিশনটাকে রাখতে হবে। বাড়ির মধ্যে যেরকম বিম বা পিলার মানে পোস্টের নিচে বা বিমের নিচে যেরকম আমাদেরকে বলা হয় যে কোনো শোবেন না, তার মানে এই নয় পুরোনো বাড়িতে যে কড়িকাঠ থাকে তার নিচে শুতে বারণ করছি না। বিম, যেটা বিম গেছে সেই বিমের দিকে প্রপার সেই বিমের নিচে কিন্তু কখনো শোয়া উচিত নয়। ওপেন পোস্ট অ্যান্ড পিলার থাকলে পরে তার সামনেও কিন্তু শোয়া উচিত নয়। এই স্ট্রেস লাইনগুলোকে আপনাকে কাটাতে হবে। ঘরের মধ্যে কোথায় স্ট্রেস লাইন আছে সেটা ডিটেক্ট করে নিতে হবে। এর ছাড়াও আরও অনেক উপায় রয়েছে, যেমন হচ্ছে সল্ট ক্লিনজিং ওয়াটার। সল্ট ক্লিনজিং ওয়াটার বাড়িতে ইউজ করতে হবে, মপিং করতে পারেন, কোথাও রেখে দিতে হবে। সেটা কোন জায়গায় রাখবেন, সেটা জিওপ্যাথিক স্ট্রেস যে ঘরে ফিল হচ্ছে বেশি সেই ঘরে রাখতে পারেন। নেক্সট হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ার্টজ ক্রিস্টালকে ইউজ করা যেতে পারে। বিভিন্ন কোয়ার্টজ ক্রিস্টাল নেগেটিভিটি অ্যাবজর্ব করতে পারে, যেমন অবসিডিয়ান আছে, যেমন কার্লিনিয়ান আছে, যেমন হচ্ছে ব্ল্যাক টরমালাইন আছে, যেমন হচ্ছে এমেথিস্ট আছে, কোয়ার্টজ ক্রিস্টাল আছে। এগুলোর ক্ষমতা প্রচুর নেগেটিভিটিকে অ্যাবজর্ব করবার মতো। খুব যদি অসুবিধা হয়, তাহলে একটা বাটিতে করে, একটা কাঁচের বাটিতে করে ভর্তি করে জল রেখে দেবেন সেই জায়গায়। দেখবেন সেই জলটা নয় ঘোলাটে হয়ে গেছে, না হলে কিছুভাবে সেটা হয়তো পুরোপুরি ধুলোতে ভর্তি হয়ে গেছে বা কালো হয়ে গেছে। সেই জলটা প্রতিদিন আপনি ফেলে দিন, দেখবেন নেগেটিভিটি আস্তে আস্তে কিন্তু কাটতে থাকছে। এছাড়া কপার রডসের বিভিন্ন ধরনের প্রয়োগ রয়েছে, বাস্তু পিরামিডসের প্রয়োগ রয়েছে, সেগুলো যে কোনো বাস্তুবিদকে দিয়ে অবশ্যই ডিটেক্ট করিয়ে তবেই কিন্তু জিওপ্যাথিক স্ট্রেসটাকে কাটাতে হবে। আমরা ভালো থাকতে চাই এবং এই ভালো থাকার জন্য সব কিছু করতে হবে আমাদেরকে। বাড়িতে অসুবিধা আছে, বাড়ি ছেড়ে তো আর আপনি চলে যাবেন না, আপনার বাস্তুকেও পরিবর্তন করবেন না। তার জন্য কি করবেন, সঠিকভাবে সেই বাস্তুটাকেই সঠিকভাবে নিজের মতো করে তৈরি করে নিতে হবে। বাস্তুদোষকে কাটানো এমন কিছু ব্যাপার নয়, বিশাল তার জন্য খরচাপাতি করে আপনাকে কিচ্ছু করতে হয় না। সামান্য কিছু প্রয়োগ, সামান্য কিছু রেমেডিয়াল সাপোর্টের মাধ্যমেই কিন্তু আপনি বাস্তুদোষকে কাটাতে পারেন। অনেকেই ভাবেন বাস্তুদোষ কাটানো মানেই বোধহয় ডেমলিশ করে দেওয়া, সেই জায়গাটাকে ভেঙে চুরে ফেলে দেওয়া। না, আপনার বাড়িতে সিঁড়ি আছে এক জায়গায়, সেই সিঁড়িকে আমি ভাঙিয়ে দিতে পারবো? কখনোই না। সিঁড়ি ভেঙে আপনাকে সিঁড়ি তৈরি করতে গেলে অনেক ক্ষেত্রে মানুষের পকেট পারমিট নাও করতে পারে, আপনার ক্ষমতা নাও থাকতে পারে। সেক্ষেত্রে বাস্তুদোষকে কাটাবার জন্য বিভিন্ন রেমেডিয়াল সাপোর্টকে ইউজ করতে হয়, যার মাধ্যমে আপনি বাস্তুদোষকে কাটিয়ে সঠিকভাবে নিজের জীবনে অনেক উন্নতি আনতে পারেন। আশা করি এই প্রোগ্রামগুলো বা এই এপিসোডগুলো আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দিতে পারছে। যদি মনে হয় যে ভালো লাগছে বা যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনার প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওসগুলোর মাধ্যমেই বিভিন্নভাবে পেয়ে যাবেন। এবং অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার যারা শুভাকাঙ্ক্ষী বা আপনার যারা প্রিয়জন, তাদের কাছে এই চ্যানেলটাকে শেয়ার করে দিন, তাহলে তিনিও কিন্তু জেনে অনেক কিছু নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন, ভালো থাকতে পারবেন। ভালো থাকুন সকলে এবং আপনার সারাউন্ডিংসকে খুব ভালো রাখুন। আজ আসি এই পর্যন্ত।